দেখ এবার আমরা একটা থিওরেমসে যাচ্ছি যেটা বলছে কি যে the sample mean is unbiased and consistent estimate of population mean provided population mean and variation exist। যে পপুলেশন কোনটা পপুলেশন থেকে কোন একটা পপুলেশনের স্যাম্পল মিন ইজ আনবায়াসড এন্ড কনসিস্টেন্ট এস্টিমেট অফ পপুলেশনের মিন, মানে পপুলেশনের যে মিন হবে তার কনসিস্টেন্ট এস্টিমেট হবে এবং আনবায়াসড হবে স্যাম্পল মিনটা, যেখানে পপুলেশনের মিন এবং ভ্যারিয়েন্স এক্সিস্ট করে। ঠিক আছে, এই থিওরেমসটার প্রুফ আমরা এবার করব। ঠিক আছে, let x1 x2 xn be a sample of size n drawn from a population with mean m and variance সিগমা স্কয়ার। কারণ আমাদেরকে প্রোভাইডেড বলেই দেওয়া ছিল যে পপুলেশনের মিন এবং ভ্যারিয়েন্সটা এক্সিস্ট করে, যেহেতু আমরা পপুলেশনের মিনটা এবং ভ্যারিয়েন্সটা ধরে নিলাম এবং সেখান থেকে একটা স্যাম্পল এন সাইজের স্যাম্পল চুজ করলাম x1 x2 xn, দেন sample mean x bar equals to x1 plus x2 plus xn by n হয় এটা। এবার এটার করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল দরকার, কারণ এটা একটা স্ট্যাটিস্টিক্স, তাহলে করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল দরকার। let the corresponding random variable is capital X bar equals to capital X1 plus capital X2 plus capital Xn by n, each exercise are having same distribution as population যে এক প্রত্যেকটা xi এর সেম ডিস্ট্রিবিউশন রয়েছে যেমন পপুলেশনের রয়েছে, and they are mutually independent এবং তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে তাহলে আমাদের এবার কি বলেছে, যে দেখাতে বলেছে যে স্যাম্পল মিনটা আনবায়াসড এবং কনসিস্টেন্ট হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখাবো যে ফর, এবার আমরা লিখতে পারি যে ফর আনবায়াসড বলে সেমিকোলন দাও দিয়ে তাহলে আনবায়াসডের জন্য এবার আমরা দেখাবো। তো আনবায়াসডের জন্য আমরা কি দেখাই, যে আনবায়াসডের জন্য আমাদেরকে দেখাতে হবে যে এক্সপেকটেশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল সেটা ওই প্যারামিটারের সাথে সমান হবে, তাই তো। যে তাহলে নাও এক্সপেকটেশন অফ x বার, এটার এক্সপেকটেশন তো স্যার, তাহলে এক্সপেকটেশন অফ x1 প্লাস x2 প্লাস xn বাই n এটা। ঠিক আছে, এবার 1 বাই n অফ expectation of x1 plus expectation of x2 plus expectation of xn। ঠিক আছে, তাহলে 1 বাই n অফ, দেখ বেসিক্যালি আমরা কি বললাম যে এক্সপেকটেশন মানে কি, এক্সপেকটেশন মানে প্রবাবিলিটি, আমরা যেটা এক্সপেকটেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিন বার করে বা মিনটাই। তো এক্সপেকটেশন এটা কি হবে, x1 এর মিন এটা হবে, x2 এর মিন এটা হবে, xn এর মিন, তাই তো। আবার দেখ আমরা বললাম যে x1 x2 xn এদের প্রত্যেকের কি থাকবে, এদের প্রত্যেকের পপুলেশনের যে ডিস্ট্রিবিউশন সেম থাকবে, তাহলে পপুলেশনের যা মিন হবে এদেরও সেম মিন হবে। তাহলে এটার মিন কি হবে, এটার মিন পপুলেশনের মিন যা ধরেছি এটার মিন তাই হবে, এটার মিন তাই, এটারও মিন তাই। তাহলে কি আসবে, এটা m তারপরটা m, এইভাবে চলতে চলতে প্রত্যেকটা m আসছে, এটা পাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে এখানে তাহলে কি পেলাম,
যে 1 বাই n ইনটু তাহলে m n পাবো কারণ n টাইমস করে m খানা অ্যাড হচ্ছে, তাহলে n n কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি m পাচ্ছি। তাহলে এটা আমার কি ছিল এক্সপেকটেশন অফ x বার। তাহলে এক্সপেকটেশন অফ x বার যদি m পেলাম তাহলে পপুলেশনের মিনটা পেলাম তো ঘুরে ফিরে এসে, তাহলে আমরা বলতে পারবো হেন্স the sample mean is unbiased যে স্যাম্পলের মিনটা হচ্ছে তাহলে আনবায়াসড। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করব কি না, এবার আমরা দেখব ফর কনসিস্টেন্সি, কারণ আমরা বলেছিলাম যে কনসিস্টেন্ট হবে এবং আনবায়াসড হবে। তাহলে আনবায়াসড আমাদের হয়ে গেছে, এবার আমরা কনসিস্টেন্সিটা চেক করছি। তাহলে কনসিস্টেন্সি চেক করতে গেলে আমাদেরকে কি দেখতে হবে না, কনসিস্টেন্সি যেটা চেক করতে গেলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি probability of mod of a minus theta greater than equals to epsilon। এটা কি হবে না এই ইভেন্টের প্রবাবিলিটিটা 0 আছে, তো এটা আমাদের ডেফিনেশন। তাহলে এইখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তো এটার জন্য আমরা কি করছি না, এটার জন্য আমরা ফার্স্ট অফ অল ভ্যারিয়েন্স অফ x বারটা বার করব। এটার জন্য আমরা কি করব না এগেইন ভ্যারিয়েন্স অফ x বারের ভ্যারিয়েন্সটা বার করব। তাহলে ভ্যারিয়েন্স অফ x বার কি হবে না, এটা হবে ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 প্লাস xn, এটা হচ্ছে বাই n হবে এটা। তাহলে দেখ এটাকে আমরা বলতে পারি 1 বাই n স্কয়ার। ভ্যারিয়েন্সের প্রথমে একটা স্ট্রং করেছিলাম সেখানে বলেছিলাম, তো এটা ফর্মুলা ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 প্লাস ভ্যারিয়েন্স অফ xn। এটার সাথে দেখ এটার সাথে আরো একটা, এইগুলোর সাথে সাথে কিন্তু আরো একটা কন্ডিশন আসতো যে এদের কোরিলেশন কোএফিসিয়েন্টটা কিন্তু x1 x2 xn গুলো কি ছিল, x1 x2 xn গুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সিন্স xi's are mutually independent, যেহেতু এগুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট সেহেতু তাহলে ওই কোরিলেশন কোএফিসিয়েন্ট গুলো 0 হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে 1 বাই n স্কয়ার। এবার দেখ এর ভ্যারিয়েন্স যা হবে এর ভ্যারিয়েন্সও সেম কারণ প্রত্যেকে সেম ডিস্ট্রিবিউশন রয়েছে, কার মতন পপুলেশনের মতন। তাহলে আলটিমেটলি কত পাবো n ইনটু সিগমা স্কয়ার পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে n ইনটু সিগমা স্কয়ার হচ্ছে। তাহলে দেখ এটা কত পাচ্ছি না সিগমা স্কয়ার বাই n হচ্ছে, তাই তো যে এটা তাহলে আমার আসছে। তাহলে ভ্যারিয়েন্স অফ x বার হচ্ছে কত না, ভ্যারিয়েন্স অফ x বার হচ্ছে সিগমা স্কয়ার বাই n। ঠিক আছে, let epsilon greater than 0 be arbitrary। এটা একটা আরবিট্রারি, কারণ যে কোনো একটা ছোট পজিটিভ নাম্বার এপসাইলন, তো তার জন্য এটা আরবিট্রারি একটা নাম্বার। দেন বাই চেবিশেভস ইনইকুয়ালিটি, probability of mod of x bar মাইনাস কাকে আমরা এস্টিমেট করতে যাচ্ছি যে পপুলেশনের মিন। তাহলে পপুলেশনের মিনটা কত m, সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু এপসাইলন, তাই তো গ্রেটার দেন ইকুয়ালস টু এপসাইলন। এই ইভেন্টটার প্রবাবিলিটি বলা হচ্ছে যে এই ইভেন্টটার প্রবাবিলিটি লেস দেন ইকুয়ালস টু, চেবিশেভস বলছে যে এরকম টাইপের ইভেন্টের প্রবাবিলিটিটা লেস দেন ইকুয়ালস টু ভ্যারিয়েন্স অফ x বার বাই সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার বলছি এটা এপসাইলন স্কয়ার, ওইটা উপরেরটা সিগমা স্কয়ার। যে চেবিশেভস ইনইকুয়ালিটি বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ মড অফ x বার মাইনাস m, মানে এই x বারের যে মিন পাবো, এই x বারের যে মিনটা পাওয়া যাবে সেই মিনটা এখানে হবে, এবং এখানে যে র‍্যান্ডম ভেরিয়েবলটা থাকবে সেই র‍্যান্ডম ভেরিয়েবলের ভ্যারিয়েন্স হবে। ঠিক আছে, যেটা ফার্স্ট টাইম বলছি তাই জন্য এখানে বলছি যে চেবিশেভস থেকে x বার এখানে যে র‍্যান্ডম ভেরিয়েবলটা লিখবো তার মিন এখানে থাকবে এবং তার ভ্যারিয়েন্স এখানে থাকবে, এখানে এপসাইলন থাকবে, এখানে এপসাইলন স্কয়ার থাকবে, এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু হলে এটা লেস দেন ইকুয়ালস টু হবে। ঠিক আছে, যে এটা হচ্ছে। তাহলে দেখ এবার আমাদের এই x ভ্যারিয়েন্স অফ x বার আমরা জানি, ভ্যারিয়েন্স অফ x বার কত পেয়েছিলাম সিগমা স্কয়ার বাই n। তাহলে এটা আমরা কত পাচ্ছি সিগমা স্কয়ার বাই n ইনটু এপসাইলন স্কয়ার, এটা পাওয়া যাচ্ছে। এবার তাহলে দেয়ারফর লিমিট
n tending to infinity probability of mod of x bar minus m greater than equals to epsilon, তাহলে এর প্রবাবিলিটি কত হবে না লিমিট বোথ সাইডে আমরা লিমিট নিলাম n tending to infinity তে, ঠিক আছে। তাহলে লিমিট সিগমা স্কয়ার বাই n ইনটু এপসাইলন স্কয়ার, তাহলে দেখ এই লিমিটটা আমার 0 আসবে কারণ এপসাইলন একটা পজিটিভ নাম্বার, সিগমা অলওয়েজ একটা পজিটিভ কারণ এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। আর এনটা তো পজিটিভ নাম্বার স্যাম্পল সাইজ, তাহলে এটা যদি নিচে আসে তাহলে 1/n হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হচ্ছে। আবার দেখ যে তাহলে এটা আমরা কি পাচ্ছি যে এখান থেকে তাহলে ইমপ্লাইজ দিয়ে যে লিমিট n tending to infinity probability of mod of x bar minus m greater than equals to epsilon less than equals to 0, ঠিক আছে। Also we have probability of mod of x bar minus m greater than equals to epsilon greater than equals to 0, কারণ এবার আবার দেখ আমরা একটা জানি যে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি হয়, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি greater than equals to 0 হয়, এটা আমরা জানি। তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে লিমিট n tending to infinity তে probability of mod of x bar minus m greater than equals to epsilon, এটাও তাহলে greater than equals to 0 আসবে, ঠিক আছে। এবার এই রিলেশনটাকে আমরা 1 নম্বর নামকরণ করলাম, এই রিলেশনটাকে আমরা 2 নম্বর নামকরণ করলাম। তাহলে দেখ 1 এবং 2 থেকে দেখ 1 বলছে লেস দেন ইকুয়ালস টু 0, 2 বলছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে। একবার বলছে পজিটিভ একবার বলছে নেগেটিভ, আর দেখ দুটো ক্ষেত্রেই ইকুয়ালস সাথে 0 আছে, তার মানে আলটিমেটলি কি হবে যে এই লিমিটিং ভ্যালুটা আলটিমেটলি 0ই হচ্ছে। তাহলে from 1 and 2 we get limit তাহলে 1 and 2 থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে কি যে লিমিট n tending to infinity probability of mod of x bar minus m greater than equals to epsilon equals to 0, that is x bar is consistent estimator of population mean small m, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম আরেকবার প্রথমে পেয়েছিলাম আনবায়াসড, এখন পেলাম কনসিস্টেন্ট। তাহলে এবার আমাদের অ্যানসার লিখে দিলে হয়ে যাবে যে হেন্স দ্য স্যাম্পল মিন ইজ আনবায়াসড এন্ড, বা এখান থেকে এটাও বলতে পারি ইট ফলোজ দ্য থিওরেমস। It follows the statement, এটা স্টেটমেন্টকে ফলো করছে, ঠিক আছে। এই ভিডিওতে এখন পর্যন্ত এই থিওরেমসটা থাকলো। এবার নেক্সট ভিডিওতে আমরা আরো থিওরেমস আছে এখানে, সেই থিওরেমসগুলো আসবো, তারপরে ভিডিওগুলোতে আমরা অঙ্কতে যাব, ঠিক আছে। এখানে অঙ্কগুলোতে এরকমই করবো যে কোনোটা পপুলেশনে কিছুটা দিয়ে দেবে, ঠিক আছে। তো সেখান থেকে আমাদেরকে যে ওই প্যারামিটারটা দেওয়া থাকবে ওই প্যারামিটারটাকে আমাদেরকে ওই প্যারামিটারটা আনবায়াসড হবে বা ওই প্যারামিটার একটা আনবায়াসড এস্টিমেটর বার করো, কনসিস্টেন্ট এস্টিমেটর বা কনসিস্টেন্ট হবে কিনা সেটা খুঁজো, এরকম ভাবেই অঙ্কগুলো চলবে, ঠিক আছে। আপাতত এখানেই থাকবে।